তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে, তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয়, এরপরেও মা বাবা নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনার সম্পদ থেকে ত্যায্য করে দিচ্ছে, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, বের করে দিছে, তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। তিন নাম্বারটা মন দিয়ে শোনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত? ফরজ না ফজর? ফরজ না ফজর? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। আপনাদের পায়ে ধরি আজকে যারা এশা পড়েন নাই, শোনেন কি বলে নবীজি, ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আজকে এশার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহ কয় তোর কোনো দায়িত্ব আমি নাই, যেভাবে মন চায় চল তুই। ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই, পড়ে নিয়েন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, যা মন চায় তুমি করো, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামর, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে? আল্লাহর গজব দুনিয়াতে আসে। তাই গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ করার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপকভাবে আসে, মনে রাখবেন। গুনাহ ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে। মুসনাদে আহমদ দলিল হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা যহারাতিল মাআসি, কোন এলাকায় যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আযাবে পাকড়াও করে। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুন, হুজুর সেখানে কি নেককার মানুষ নাই? নবীজি কয়, হ্যাঁ আছে। মনে করেন এই এলাকার আপনারা 60 জন গুনাহ করে, 40 জন ভালো, গজব 100 জনের উপরে আসবে। নবীজি বললেন, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ওই 40 ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু গজব আসবে সবার উপরে। এই জন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না? বলেন, ভালো মানুষ মারা গেছে না? মারা গেছে, কারণ গজব আসলে সবার উপরে আসবে। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বললেন গুনাহ করবা না। 6 নম্বর, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, সবাই যদিও মারা যায় তুমি পলায়ন করবা না।